আজকের আলোচিত ঘটনা, জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সরকার নির্বাহী আদেশে সন্ত্রাস বিরোধী আইনের 18-র এক ধারা অনুযায়ী জামায়াত ইসলামী ছাত্র শিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হলো। আজ দুপুরে এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনি মতামত পাঠানোর পর আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবির এবং তাদের সংশ্লিষ্ট সব সংগঠন আর এই নামে রাজনীতি করতে পারবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি। দুপুরে মিন্টু রোডে ডিবি পুলিশের কার্যালয় থেকে 6 জন সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়। বাংলাদেশে কোটা আন্দোলন ঘিরে সহিংসতা, নিহত এবং আহতদের স্মরণে স্মৃতিচারণ সহ নানা কর্মসূচি পালনের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সমাবেশ এবং বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। দ্বিতীয় দিনের মতো বিচারপতি অসুস্থ থাকায় আজও হয়নি কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি। নিহত এবং আহতদের স্মরণে রিমেম্বারিং দ্য হিরোজ কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা। সরকারের গঠিত তদন্ত কমিশনের আকার ও কার্যপরিধি বাড়ল। 1 আগস্ট বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানকে সভাপতি করে 3 সদস্য বিশিষ্ট কমিশন গঠন করে এ প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগে কমিশনের সদস্য সংখ্যা ছিল 1 জন। একই সাথে আগের প্রজ্ঞাপন রহিত করেছে সরকার। 45 কার্য দিবসের মধ্যে কমিশনকে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে হবে। আবু সাইদ হত্যা মামলায় 12 দিন কারাভোগ শেষে জামিনে মুক্ত কিশোর। একটু স্বাভাবিক হয়ে ডিবি অফিসে আটকের বিষয়ে বক্তব্য বললেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। রাজশাহীতে চাংদোলা করে শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা। এদিকে ফার্মগেটে দৃশ্য মাধ্যম শিল্পী সমাজের সমাবেশ।